ভক্তমণ্ডলী মায়েরা, আমার শ্বশুর মশাই খুব অসুস্থ। এই হার্টের অপারেশন হলো কিছুদিন আগে। অপারেশন সাকসেসফুল হয়নি, এত যন্ত্রণা করছে, খুব অসুস্থ। কিন্তু তার ছেলের সঙ্গে সে কোনো আলোচনা করে না। এটা আমার গর্বের বিষয় মায়েরা। খুব ভালো লাগে যে আমি এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর আমি প্রার্থনা করি এরকম শ্বশুর শাশুড়ি যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকে। নিজের বাবার ভালোবাসা কোনোদিন আমি পাইনি। বাবার ভালোবাসা কি আমি ভুলে গিয়েছি। কিন্তু আমার এই শ্বশুর মশাই কোনোদিন আমাকে বৌমা মনে করে না মা, সব সময় তিনি নিজের মেয়ে মনে করে আমাকে। কত টাকা কোথায় রাখছে, কিসে কত খরচ হচ্ছে, সমস্ত আলোচনা বৌমার সঙ্গে তার করতে হবে। চাষবাস করে ধান কত হয়েছে, ধান বিক্রি করে টাকা কত হয়েছে, নিয়ে আমার হাতে তুলে দেয়, বৌমা তুমি এটুকু নিয়ে কাজ করো, এটুকু নিয়ে মন্দির তৈরি করো, এটুকু নিয়ে ঘরটাকে সুন্দর করে গোছাও। এরকম শ্বশুর শাশুড়ি কজন পায়? আমার শাশুড়ির কথা কি বলবো মা। গান করে গিয়ে এখান থেকে যাব, গিয়ে ওই যে শুয়ে পড়লাম, ওই জামা কাপড় সমস্ত কিছু সেই মানুষটা ধুয়ে দেয়, মেলে দেয়, কেচে দেয় এবং রান্না বান্না করে আমাকে এসে ডাকে, হ্যাঁ রে মা ওঠ, চান করে নে, খেয়ে নে, আবার তো বেরোতে হবে। আজকে এরকম শ্বশুর শাশুড়ি আমি পেয়েছিলাম বলে হয়তো কোনো জন্মে আমি পুণ্য সঞ্চয় করেছিলাম, তাই এমন দেবতার মতো, দেবীর মতো শ্বশুর শাশুড়ি আমি পেয়েছি। আর তাদের সন্তান আমার স্বামী, তার কথা আর কি বলবো। বাবা মা যার এত ভালো, সন্তান তার কেমন হবে সেটা আর বলতে রাখে না। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা তোমরা প্রার্থনা করো আমার মতো বাংলার প্রতিটি ঘরে ঘরে যেমন এমন শ্বশুর শাশুড়ি জন্ম নেয়, এমন শ্বশুর শাশুড়ি সবাই পায়। তাই বাবা মাকে কেউ কোনোদিন আঘাত করো না। আজকে তাদের আশীর্বাদে তারা মাথার উপরে হাত রেখেছে বলে সমস্ত বিপদ থেকে তিনবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি জানো, শুধু গুরু কৃপা, গুরু কৃপা। আজকে বিল্লমঙ্গল বুঝতে পারলো সে কি হারিয়েছে। ভাই কি বলছিস? বাবা নেই? না দাদা। চিন্তামণি ছুটে এসেছে, ঠাকুর ছি 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 ঠাকুর ছি, তোমার বাবা মারা গেছে। তোমার বাবা মারা গেছে আর তুমি এইখানে বসে, এই জায়গায় বসে তুমি তুমি এই গান শুনছো? যাও যাও যাও, আগে গিয়ে বাবার কাজ করে এসো, আগে গিয়ে পিতৃ ঋণ শোধ করে এসো, তারপর কথা হবে। চিন্তামণি কিরকম ভালোবাসা দেখো মা। বাবা মারা গেছে তবুও চিন্তামণির হাত দুটো জড়িয়ে ধরে বলছে, চিন্তামণি আমার বাবা তো মারা গেছে। আমার বাবা মারা গেছে, তাই নিয়ম অনুযায়ী আমাকে তোমার থেকে কয়েকটা দিন দূরে থাকতে হবে, কারণ আমার তো অসহজ, আমি তোমার কাছে আসতে পারবো না। তুমি তুমি চিন্তা করো না চিন্তামণি, আমি বাবার কাজ মিটিয়ে আবার আমি তোমার কাছে চলে আসবো। আগে যাও তো, আশা পরে হবে, আগে যাও তো, তোমার বাবা মারা গেছে, যাও ঠাকুর। চলে গেল বিল্লমঙ্গল। কাষ্ঠের স্তূপের উপরে মৃতদেহটাকে তুলে দেয়া হলো। মুখাগ্নি করল পিতার। চিতার আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে বিল্ল ঠাকুরের মনে পড়তে লাগলো, এই বাবার কোলে বসে আমি কত মন্ত্র শিখেছি, বাবার কোলে বসে কত পূজা শিখেছি, কোন দেবতার কোন ফুলে পূজা করতে হয়, কি মন্ত্র বলতে হয় শিখেছি আমি। কিন্তু আজ সেই বাবাই আমার কাছ থেকে চলে গেল মায়েরা। পিতার কর্ম সুসম্পূর্ণ করে
আত্মীয় বন্ধু বান্ধব আসতে লাগলো। কিছুদিন পরে বাড়িতে আসছে সবাই ভোজ খেতে, ভোজের নিমন্ত্রণ হয়েছে। মায়েরা, এই যেমন তোমরা আমার এই গুরু ভাইয়ের বাড়িতে, দাদা ভাইয়ের বাড়িতে তোমরা সবাই এসেছো, এই আয়োজন হয়েছে প্রসাদের, তোমরা সবাই প্রসাদ পেয়েছো। এরকম নিমন্ত্রণ পেয়ে সবাই ভোজ খেতে এসেছে। পিতৃ কাজ, কত ভালো ভালো রান্না হচ্ছে জানো, কত ভালো ভালো রান্না। হ্যাঁ, নানান রকম রান্না হচ্ছে, পদ। হ্যাঁ, ওদিকে ঠাকুর মশাই পিণ্ডদান করাচ্ছে, ওই পিণ্ডদানের দিকে তার মন নেই, তার মন পড়ে আছে সেই চিন্তামণির কাছে। কখন আমি চিন্তামণির কাছে যাব, কখন আমি চিন্তামণিকে একবার দেখব। কোন রকমে কাজ শেষ করে যে ভালো ভালো যা সব রান্না হয়েছিল, ওই রান্নাগুলো ওই একটা মাটির পাত্রে করে, মাটির হাঁড়িতে করে ওই কিছুটা কিছুটা করে ওই তুলে রেখেছে। ও মায়েরা, একেই বলে ভালোবাসা। ভালো যদি কেউ বাসো, এই বিল্লমঙ্গলের মতো ভালোবাসো। ভালো যদি কেউ বাসো, হাতটা শক্ত করে ধরে রাখবার জন্য ভালোবাসো। একটা মাটির পাত্রে একটু একটু করে তুলে রেখেছে খাবারগুলো, নিয়ে ওই মাটির হাঁড়িটা ভালো করে ঢেকে নিয়েছে, নিয়ে অপেক্ষা করছে কখন রাত গভীর হবে, আত্মীয় স্বজন চলে যাবে, আর আমি যাব আমার চিন্তামণির কাছে। যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাত যখন নিঝুম হলো, এইবার বিল্লমঙ্গল সেই মাটির হাঁড়িটা বুকে করে জড়িয়ে ধরে আর ঘরের বাহির হয়েছে। হাঁটতে 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 ওই কৃষ্ণবেন্না নদীর তীরে জয় এসে দাঁড়িয়েছে। যখন কৃষ্ণবেন্না নদীর তীরে এসে দাঁড়িয়েছে, ভগবান পবন দেবকে ডাক দিলেন, পবন দেব, বরুণ দেব, আজ আমি পরীক্ষা করব এই বিল্লমঙ্গল চিন্তামণিকে কতখানি ভালোবাসে। তাই তোমরা প্রবল ঝড় বৃষ্টি শুরু করে দাও, দেখি দেখি বিল্লমঙ্গল কেমন করে চিন্তামণির কাছে যেতে পারে। যখন নদীর তীরে এসে দাঁড়ালো, শুরু হয়ে গেল প্রবল ঝড় বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি ঝরছে, গুড় গুড় করে বাজ পড়ছে, এত জোরে বাতাস বইতে লাগলো, গাছের ডাল ভেঙে ভেঙে পড়ছে। পাহাড়ি নদী যখন জল থাকে না, একেবারেই থাকে না, আর যখন জল ভরে যায় একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওই কৃষ্ণবেন্না নদী উথাল পাথাল হচ্ছে। ওই ওই ঘাটের কাছে এসে বিল্ল ঠাকুর ডাক দিল, ও নাবিক, ও নাবিক, ও নাবিক, কেউ আছো নাকি, কেউ আছো নাকি, ও নাবিক, আমি আমার চিন্তামণির কাছে যাব, ও নাবিক আমায় একটু পার করে দাও না। ও আর তোর নাবিক, ওই ঝড় বৃষ্টি রাতে শিয়াল কুকুরও বাইরে বেরোতে ভয় পায়, আর নাবিক কার প্রাণের ভয় নেই গো, নৌকা নিয়ে ঘাটে বসে থাকবে। হরি বল, হরি বল। কেউ চায় মৃত্যুকে হাতে নিয়ে, কেউ চায় মৃত্যুকে হাতে নিয়ে খেলা করতে? সব পালিয়েছে, যেই ঝড় উঠেছে সব পালিয়েছে। হরি বল। তখন বিল্লমঙ্গল বারবার করে নাবিককে ডাকছে, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, কেউ আছো, কেউ আছো, ও নাবিক, ও নাবিক। আহা, বারবার ডাক দিচ্ছে, কিন্তু কারো সাড়া নেই। আমায় পার করো গো, ও হে নাবিক ভাই, ও হে নাবিক ভাই, আমায় পার করো, হাড়িটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ও হে নাবিক ভাই,
ও হে নাবিক ভাই আমায় পারে কর পারে কর আমি আসছি গো আগে না বেগে ভাই কই গো আগে না বেগে ভাই চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি এই জগতে তুমি ছাড়া কিছুই নাহি জানা ও চিন্তামণি চিন্তামণি আমি আসছি চিন্তা আমি ও গো প্রাণী চিন্তামণি তুমি ছাড়া এ জগতে কিছুই নাই জানি মাঝি আমার প্রাণের চিন্তামণি এই জগতে তুমি বিনা কিছুই না জানি পারে নাবিক ভাই ও হে নাবিক ভাই পারি কত ডাকলো কত চিৎকার করলো কিন্তু কারো দেখা পেল না মা হঠাৎ হঠাৎ বিল্লমঙ্গল দেখছে ওই ওই নদীর জলের সঙ্গে স্রোতের সঙ্গে কি যেন একটা ভেসে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে ওই বিল্লমঙ্গল ওই জলে নেমেছে ওইটা ধরবার জন্য কলা গাছের মতো কি একটা ভেসে যাচ্ছে বিল্লমঙ্গল মনে মনে করছে যাক বাবা হ্যাঁ মাঝিকে না পাওয়া গেছে তো কি আছে এই কলা গাছটাকে ধরে আমি ওই পারে পার হয়ে যাব তাড়াতাড়ি করে জলে নেমে ওই কলা গাছটাকে এক হাত দিয়ে ধরেছে আর এক হাতে সেই মাটির হাঁড়িটাকে নিয়েছে নিয়ে কোনো রকমে সাঁতার দিতে 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 আর ওই পারে গিয়ে পৌঁছেছে কোন রকমে ওই পারে গিয়ে পৌঁছেছে মায়েরা ওই যে হরি বল গিয়ে মনে মনে করছে এই কলা গাছটাকে আমি পাড়ে তুলে রাখি আবার যখন ফিরে আসবো কেউ তো কোথাও থাকবে না এই কলা গাছটাকে ধরে আবার আমি ফিরে আসবো
এই বলে চিন্তামণির কাছে সেই বুকে হাঁড়িটা জড়িয়ে ধরে, হাঁড়িটা কিন্তু ছাড়েনি। কেন না, আমার চিন্তা খাবে, আমার ভালো ভালো রান্না হয়েছে, আমার চিন্তামণিকে না খাওয়াতে পারলে আমিও তো খেতে পারছি না। বিল্লমঙ্গল না খেয়ে আছে, কিরকম ভালোবাসা! ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। জীবনে ভালোবাসা না থাকলে, হৃদয়ে ভালোবাসা না থাকলে কোনোদিন ভগবানকে বাঁধা যায় না। মানুষ তো দূর, ভগবান তো দূর, কোনো মানুষকে ভালোবাসা ছাড়া বাঁধা যায় না। আর ভগবান চিন্তা চিন্তা, এই চিন্তা চিন্তা বলতে বলতে ওই চিন্তামণির সেই বাইজি বাড়ির কোঠার সামনে দাঁড়িয়েছে। আর মা, এই বাইজি বাড়ির কোঠা ঝড় জলে রাত তো, চারিদিকে একটা বড় উঁচু প্রাচীর, মানে পাঁচিল তোলা। এই যেমন চারিদিকে দেওয়া আছে যাতে চোর ডাকাত ভেতরে ঢুকতে পারে। তখনকার দিনে পুরনো আমলের সেই প্রাচীরগুলো বেশ উঁচু 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 একটা প্রাচীর। এইবার চিন্তামণির ওই সদর দরজার সামনে এসে ডাকছে, চিন্তা, ও চিন্তা, ও চিন্তা, 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 দুয়ার খোলো। চিন্তামণি, একবার দ্বার খোলো না। ও চিন্তা, দেখো আমি এসেছি, আমি তোমার বিল্লু ঠাকুর। ও চিন্তা, দরজাটা খোলো। চিন্তামণি, ও চিন্তামণি, খোলো না দরজাটা, তখন থেকে আমি দাঁড়িয়ে আছি, তখন থেকে ডাকছি, ও চিন্তা। একবার সামনের দরজায় এসে ডাকে, একবার পেছনের দরজায় গিয়ে ডাকে, কিন্তু মা ওই ঝড় জল হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, গুড়গুড় করে বাজ পড়ছে। হ্যাঁ গো, বাইরে কে ডাকাডাকি করছে চিন্তামণি বুঝতে পারছে না। সে তো ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে, ঝড় বৃষ্টি কেউ বাইরে বেরোয়নি, ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে আছে। চিন্তা, ও চিন্তা, কতদিন তোমাকে আমি দেখিনি। চিন্তা, দরজাটা একবার খোলো না, দেখো আমি এসেছি। চিন্তা, হ্যাঁ আমি তোমার বিল্লু ঠাকুর, আমি এসেছি, দরজাটা একবার চিন্তামণি, আমি তোমায় একবার দেখবো, দরজাটা খোলো না। আমার প্রাণের চিন্তা, তব দর্শন বিনা হিয়া রহে না। প্রাণের চিন্তা, তোমায় না দেখিলে আমি ঘরে রইতে পারি না। একবার দুয়ার খোলো না, তব দর্শন বিনা হিয়া রহে না। ও গো প্রাণের চিন্তা, চিন্তামণি, চিন্তামণি, আমি এসেছি। চিন্তামণি, দরজাটা একটু খোলো না গো, একটু খোলো না।
ওইটা ওই প্রাচীরের গায়ের থেকে ওটা কি ঝুলছে? হ্যাঁ হ্যাঁ, একটা দড়ির মতো মনে হয়। তাড়াতাড়ি করে বিল্লমঙ্গল ওই প্রাচীরের কাছে গিয়ে দেখছে একটা বড় দড়ি ঝুলছে। দেখেছো আমার চিন্তা আমায় কত ভালোবাসে। আমি আসবো জেনে কখন আসবো তা সে তো জানে না। দরজা খোলা রাখলে চোর ডাকাত ঢুকে পড়বে, ওই জন্য পাঁচিলের গায়ের থেকে একটা দড়ি ঝুলিয়ে দিয়েছে। এই না হলে আমার ভালোবাসা। আমি আসছি চিন্তা, আমি আসছি এই বলে সেই প্রাচীরের গায়ে ওই দড়ির মতো কি ওইটাকে ধরে দড়ি মনে করে কোনো রকমে এই পার থেকে ওই পারে টপকে পড়ে গিয়ে চিন্তামণির দরজার সামনে গিয়ে ডাকছে, চিন্তা, ও চিন্তা, আমি এসেছি, দরজাটা খোলো। কে কে গো এত রাত্রে, এই ঝড় জলে রাত্রে কে ডাকা? চিন্তামণি ওই লণ্ঠনটা নিয়ে ওই যেই গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দরজাটা খুলেছে। ওমা, ঠাকুর তুমি? চিন্তামণি, আজকে আমার বাবার কাজ তো সম্পূর্ণ হলো, তাই এই দেখো আমি তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছি। চলো চলো ঘরের ভিতরে চলো, আগে তোমাকে খাওয়াবো তারপর আমি খাবো। আরে রাখো তোমার খাবার, আগে তুমি বলো এই ঝড় ঝড়ে রাত, হ্যাঁ ওই পাঁচিল ডিঙিয়ে তুমি এপারে, ওই তো সদর দরজাটা বন্ধ, তুমি পাঁচিল ডিঙিয়ে তুমি এলে কি করে? চিন্তামণি, আমি জানি তুমি আমায় কত ভালোবাসো। হ্যাঁ, আমি যখন তোমায় ডাকাডাকি করছিলাম আমি দেখলাম ওই পাঁচিলের গায়ের থেকে একটা দড়ি ঝুলছে। হ্যাঁ, ওই দড়িটা ধরে তো আমি ওই পার থেকে এই পারে পার হয়ে এলাম। দড়ি, হ্যাঁ তুমি তো ঝুলিয়ে রেখেছো। আমি, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি দড়ি ঝুলিয়ে রাখবো আর ওই দড়ি ধরে চোর ডাকাত যদি আমার ঘরের মধ্যে প্রবেশ করে? কই চলো তো দেখি তোমার দড়ি কোথায়। ও বাবা, এইবারে লণ্ঠনের আলোটা নিয়ে যেই প্রাচীরের কাছে গেছে, ওই দেখো দড়ি, দেখছে একটা বিশাল অজগর সাপ। ঠাকুর, ছি 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 ছি, তুমি এই অজগর সাপটাকে দড়ি মনে করে তুমি ওইটাকে ধরে তুমি এই ঠাকুর, তোমার একবারও ওই সাপের গায়ে হাত দিয়ে মনে হলো না যে ওটা দড়ি নয়, এটা সাপ? কি হয়েছে তোমার ঠাকুর? কেন তুমি এরকম পাগলামো করছো? কেন কেন তুমি আমাকে এত পাগলের মতো? হরি বল। আচ্ছা ঠাকুর, এ না হয় বুঝলাম তোমার দড়ির নমুনা। ও মায়েরা, ওই সাপ, ব্যাঙ, কুকুর, বিড়াল যে যেখানে পেরেছে সে সেখানে পালিয়ে গেছে, আর একটা সাপ ওই গর্তের ওই পার থেকে আর মুখটা ঢুকিয়ে দিয়েছে গর্তের ভিতরে। আর সাপের একটা ধর্ম আছে, সাপ যখন গর্তের ভেতরে মুখটা একবার ঢোকাবে বাবা মায়েরা, তোমরা জানো কি জানি না, ওই লেজ ধরে টানলেও তাকে বার করা যাবে না, ও ছিঁড়ে যাবে কিন্তু বেরোবে না, এত ক্ষমতা গর্তের ভিতরে যদি মুখটা একবার ঢোকায়। এই তো বুঝলাম তোমার দড়ির নমুনা। চলো তো দেখি আমি নদী। শোনো চিন্তা, এই আমি যখন মাঝি ভাই করে ডাকছিলাম কেউ তো কোথাও নেই, দেখলাম ওই একটা, হ্যাঁ গো কি যেন একটা ভেসে যাচ্ছে কলা গাছের মতো, ওইটাকে তো ধরে আমি পার হয়ে এলাম। তোমার দড়ির যদি এই নমুনা হয় তোমার কলা গাছ কেমন হবে আমি বুঝতে পারছি, খুব বুঝতে পারছি। কই চলো তো দেখি তোমার কলা গাছ কিরকম। ও মায়েরা, যেই লণ্ঠনের আলোটা নিয়ে গেছে ওই পাড়ের উপরে তুলে রেখেছিলে তো, আলোটা ধরে যেই কাছে গেছে, কি গো, একটা মরা পচা
পচা গলা মৃতদেহ। ঠাকুর, ছি 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 ছি, একটা মৃতদেহকে তুমি কলা গাছ মনে করে তুমি তাকে জড়িয়ে ধরে তুমি। কি হয়েছে তোমার ঠাকুর? কি হয়েছে তোমার? কেন তুমি এরকম পাগলামো করছো? তুমি ভুলে যাচ্ছ আমি একজন বাইজি। ছি 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 ছি। এদিকে এসো, এদিকে এসো, হ্যাঁ আমার কাছে এসো। ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো মৃতদেহটার দিকে, ভালো করে তাকিয়ে দেখো। ওই মৃতদেহটাকে দেখে মনে হয় আমারই মতো কোনো নারী শরীর। ওইটাও নারী শরীর আর আমারটাও নারী শরীর। তফাৎ কোথায় জানো? এই দুটো নারী শরীরের মধ্যে তফাৎ কোথায় জানো? ওর মধ্যে প্রাণ নেই আর আমার মধ্যে প্রাণ আছে। আর তুমি সেই শরীরের টানে তুমি ঠাকুর, আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ ভালো করে কান খুলে শুনে রাখো, আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আর তুমি কোনোদিন আমার কাছে আসবে না। চিন্তা, তুমি কি বলছো? ও চিন্তা, ও চিন্তা, তুমি তাড়িয়ে দিও না চিন্তা মনে, আমাকে তুমি তাড়িয়ে দিও না চিন্তা মনে, আমাকে তুমি তাড়িয়ে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, পারবো না। ঠাকুর, যে প্রেম তুমি আমার প্রতি দিয়েছো, সেই প্রেম সেই মন যদি তুমি গোবিন্দের চরণে একবার দিতে, তাহলে তোমার ঈশ্বর লাভ হয়ে যেত। ঠাকুর, আমার মতো একটা নষ্ট মেয়ে মানুষের পাল্লায় পড়ে তুমি তোমার মন্ত্র তন্ত্র জাতি কুলো মান শীল সব জলাঞ্জলি দিয়েছ। আমার নিজের প্রতি লজ্জা হচ্ছে ঠাকুর। তোমার মতো একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমার মতো নিষ্ঠাবান একজন ভালো মানুষ এই মেয়েটার পাল্লায় পড়ে তোমার কি দশা হয়েছে নিজের দিকে তাকিয়েছো কোনোদিন একবারও? চলে যাও তুমি আমার কাছ থেকে, আর কখনো তুমি আমার কাছে আসবে না। আমি তোমায় প্রত্যাখ্যান করছি ঠাকুর, আমি তোমায় প্রত্যাখ্যান করছি ঠাকুর, আমি তোমায় প্রত্যাখ্যান। চিন্তা, ও চিন্তা, আমি অন্যায় করেছি? বলো বলো, আমি অন্যায় করেছি? আমায় তুমি শাস্তি দাও, হ্যাঁ আমায় তুমি মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু তুমি আমি তাড়িয়ে দিও না। আমি তোমায় ছেড়ে আমি বাঁচতে পারবো না চিন্তা, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না চিন্তা, আমি মরে যাব, হ্যাঁ আমি মরে যাব। চলে যাও ঠাকুর, তোমার আর একটা কথাও আমি শুনতে চাই না, তুমি চলে যাও।
চিন্তা, আমায় তুমি তাড়িয়ে দিচ্ছ চিন্তা, আমায় তুমি তাড়িয়ে দিচ্ছ চিন্তামণি। আমি আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমার তোর কেউ নেই, আপন বলতে একমাত্র তুমি। হ্যাঁ চিন্তামণি, আমার বাবা মা দুজনেই চলে গেছে পৃথিবী ছেড়ে। আমার ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক। চিন্তামণি, তুমি ছাড়া এই জগতে এমন আর কেউ নেই গো। আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ, আমার কিচ্ছু মনে নেই। আমার গায়ত্রী মন্ত্র পর্যন্ত আমি ভুলে গেছি। আমি কোন দেবতার কি ফুলে পূজা করতে হয় ভুলে গেছি, কি মন্ত্র বলতে হয় তাও ভুলে গেছি। আমায় তুমি তাড়িয়ে দিও না চিন্তামণি, আমায় তুমি তাড়িয়ে দিও না চিন্তামণি। ঠাকুর, যে প্রেম তুমি আমাকে দিয়েছিলে, যদি পারো সেই প্রেম তুমি গোবিন্দের চরণে দান করো। সেই প্রেম যদি তুমি গোবিন্দের সঙ্গে করতে পারো, জানবে তোমার চিন্তা খুশি হয়েছে। চলে যাও, আর আমি তোমায় সহ্য করতে পারছি না। তুমি চলে যাও ঠাকুর, তুমি চলে যাও। যে চিন্তামণি ছিল তার মন, তার প্রাণ, তার হৃদয়, তার সবকিছু, যে চিন্তামণির জন্য সবকিছু ভুলে গিয়েছিল, এখন সেই চিন্তামণির কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে সেই বিল্বমঙ্গল নয়নের জলে কাঁদতে কাঁদতে চলেছে। চিন্তামণি ছুটে গিয়ে বিল্ব ঠাকুরের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, ঠাকুর, জেনে রেখো, ভালোবেসে যে হৃদয়, যে মন তুমি আমায় দিয়েছো, এই জগতের জন্য এই প্রেম নয়, এই ভালোবাসা নয়। কারণ এই জগতে কেউ কারো কোনোদিন আপন আমরা ছিলাম না, আর কোনোদিন কারো আপন হব না। ঠাকুর, আজ একটা কথা তোমায় বলি, তুমি শুনে রাখো। ঠাকুর, ভালোবেসে যে মন তুমি আমায় দিয়েছো, ভালোবেসে তুমি আমায় দিয়েছো হৃদয়, জেনে রেখো বিল্ব ঠাকুর, মোরা কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালোবেসে তুমি দিয়েছো হৃদয়, জেনে রেখো বিল্ব
ভালোবাসা পুতুল খেলার মতো, যতদিন আনন্দ ততদিন খেলা। জেনে রেখো বিল্ল ঠাকুর, ভালোবাসা পুতুল খেলা না। তুমি আমার, আমি তোমার, সবই অভিনয়। জেনে রেখো বিল্ল ঠাকুর, ভালোবাসা পুতুল খেলা।